হর হর মহাদেব, জয় মা কালী। চতুর্থভাবে অঙ্গারক যোগ, অষ্টমভাবে মার্গী বৃহস্পতির অবস্থান। কেমন যাবে বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি, অধিপতি হলেন মঙ্গল। প্রথমেই আমরা দেখে নিই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, কর্ম এবং ব্যবসার জায়গাটি। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন রবি। মার্চ মাসের প্রথমার্ধে রবি আপনাদের চতুর্থভাবে রাহুযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করবেন এবং গ্রহণ দোষে আক্রান্ত থাকবেন। মার্চ মাসের দ্বিতীয়ার্ধে রবি শনির সাথে যুক্ত হবেন এবং বিষ যোগে আক্রান্ত থাকবেন। অর্থাৎ কর্মভাবের অধিপতির এরকম অবস্থানের জন্য আগামী মার্চ মাসটিতে কিন্তু আপনাদের কর্মের জায়গায় কিছু চিন্তা অবশ্যই থাকবে। কলিগসদের সাথে ছোটোখাটো বিষয় মতবিরোধ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতবিরোধ ইত্যাদি কিন্তু আগামী মার্চ মাস জুড়েই চলতে থাকবে। তার সাথে কিছু কলিগসরা আপনাদের এগেনস্টে কোনো রকম চক্রান্তও করতে পারে, তাই সতর্ক থাকা একান্ত প্রয়োজনীয়। তবে যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো, কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র মার্চ মাসের বেশিরভাগ সময়টাতেই আপনাদের পঞ্চম ভাবে এক্সল্টেড পজিশনে গোচর করবেন, যার ফলে আপনারা কিন্তু ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট বৃদ্ধি এই সময় দেখতে পাবেন। অগ্রগতি আপনারা করতে পারবেন এবং ব্যবসায় নতুন নতুন কন্ট্রাক্ট বা ট্রেড অফারও এই সময় আপনারা অবশ্যই পাবেন। যে সমস্ত জাতক জাতিকারা প্রসাধনী সামগ্রী, লাক্সারি প্রোডাক্ট, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই ভালো। এছাড়া যারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল। যে সমস্ত জাতক জাতিকারা সেলফ প্রফেশন যেমন মিডিয়া, সিনেমা বা নিউজ ইত্যাদি রিলেটেড কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশনের সুযোগ আসতে পারে। এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক বিষয়টি। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা তিনি তার নিজস্ব ঘর এবং আপনাদের দ্বিতীয় ঘরকে তিনি প্রভাবিত করছেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের সাথে থাকবে, কিন্তু অষ্টমস্ত বৃহস্পতি থাকার জন্য আপনাদের কোনো ধর্মস্থানে ঘোরার জন্য বা ধর্মীয় কোনো কাজে বা বাড়ির কোনো মাঙ্গলিক কাজে অর্থ ব্যয় হওয়ার যোগও কিন্তু দেখা যাচ্ছে। একাদশ ভাবের অধিপতি বুধ পুরো মার্চ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং রাহু মঙ্গলের অঙ্গারক যোগের মাঝখানে তিনি আটকে থাকবেন। তাই অর্থনৈতিক আয় আপনাদের কিন্তু মাঝে মাঝে আটকে যেতে পারে। সেই দিকটা আপনাদের আগে থেকে একটা ফিনান্সিয়াল প্ল্যানিং তৈরি করে এগোলে বেশি লাভবান হবেন। এই সময়কালে আপনারা যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে অর্থ বিনিয়োগ করতে চান তারা করতে পারেন, সময়টা যথেষ্ট অনুকূল। যে সমস্ত জাতক জাতিকারা গাড়ি চালান তাদের আগামী মার্চ মাসটিতে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা টু হুইলার ড্রাইভ করেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ড্যামেজিং হতে পারে, কারণ সেখান থেকে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ এবং সেখান থেকে রক্তপাত বা অপারেশন হওয়ার যোগও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল হলেন রাশি অধিপতি, তিনি পুরো মার্চ মাস জুড়েই রাহুর সাথে যুক্ত হয়ে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন। তাই নিজেদের যারা গাড়ি আছে বা গাড়ি চালান খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া যাদের রক্তের কোনো রকম সমস্যা রয়েছে বা রক্তের কোনো ইনফেকশানও এই সময় আপনাদের হতে পারে, তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে মার্চ মাসটিতে। মার্চ মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও শনি একত্রে আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন, চোখের কোনো সমস্যা, চোখের ছানি পড়ার মতো কোনো সমস্যা, গ্লুকোমার মতো কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা ইত্যাদি কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। মার্চ মাসের একদম শেষের দিকে যখন রবি শনির ওপর দিয়ে পাস করবেন তখন কিন্তু আপনাদের অনিদ্রা বা খাবার ইচ্ছে না থাকার মতো সমস্যাও আপনাদের জীবনে চলে আসতে পারে। অর্থাৎ আগামী মার্চ মাসটি আপনাদের
খুবই সাবধানতার সাথে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার সাথে নিজেদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের নজরদারি বাড়াতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ তাদেরও শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসা যাক প্রেমের বিষয়টিতে। পুরো মার্চ মাস জুড়েই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করবেন। তাই প্রেম জীবনের দিক থেকে কিন্তু খুব একটা সুবিধা আপনারা পাবেন না। আবার উল্টো দিক থেকে 24শে মার্চ পর্যন্ত প্রেমের কারকগ্রহ শুক্র উচ্চস্থ অবস্থায় আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন, শনিযুক্ত অবস্থায়। অর্থাৎ প্রেম জীবনে মাঝে মাঝে আপনারা খুবই ভালো ফল পেতে পারবেন, আবার মাঝে মাঝে কিরম একটা নিজেদের মধ্যে দূরত্বও সৃষ্টি হবে। এই সময় যারা প্রেমকে সিরিয়াসভাবে নিচ্ছেন তাদেরই কিন্তু প্রেমের সম্পর্ক টিকে থাকবে, কারণ পঞ্চমভাবে শনির অবস্থান, আর শনি ডেডিকেশনকে এবং কর্মভাবকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে থাকে। তাই যারা শুধু টাইম পাস করার জন্য প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক কিন্তু ভেঙে যাবে, কিন্তু যারা দায়িত্ব সহকারে নিজেদের প্রেম জীবনকে এগিয়ে নিয়ে চলেছেন বা এগিয়ে নিয়ে যাবেন এবং ভবিষ্যতে দুজনে একসাথে থাকার প্ল্যান আছে, তাদেরই সম্পর্ক কিন্তু টিকবে এবং তাদের সময়টাও ভালোভাবেই কাটবে। মার্চ মাসের দ্বিতীয়ার্ধে রবিও আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং এই সময় শনি ও রবির একটি বিষ যোগ আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনাদের দুজনের মধ্যে ইগো ক্ল্যাশেস বা ইগোর সমস্যা কিন্তু এই সময় বেড়ে যেতে পারে। চেষ্টা করবেন এই সময় তিলকে না তাল করার, সব কিছু বুঝে শুনে মাথা ঠান্ডা করে সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার। এতে আপনাদের সম্পর্ক ভালোভাবে চলতে থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা বিবাহিত তাদের সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাব অর্থাৎ বিবাহ ভাবের অধিপতি শুক্র মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত উচ্চস্থ অবস্থায় গোচর করবেন এবং পঞ্চম ভাবে অবস্থান করবেন। যারা সবেমাত্র বিবাহ করেছেন তারা এই সময় কনসিভ করার চেষ্টা করতে পারেন, সময়টা অনুকূল। তবে চেষ্টাটা করবেন মার্চ মাসের 10 তারিখের আগে, এরপর কিন্তু করবেন না। দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি সুখেরই বলা যেতে পারে। শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা যথেষ্ট সাহায্য পাবেন বা কোনো রকম অর্থনৈতিক বা ফিনান্সিয়াল হেল্পও এই সময় আপনারা পেতে পারেন। পরিবারের লোকজনের সাথে এবং নিজের জীবনসঙ্গীর সাথে এই সময় আপনারা কোনো ধর্মীয় স্থান ভ্রমণেও যেতে পারেন, সেই যোগও কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। 25শে মার্চের থেকে শুক্র আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং বিপরীত রাজযোগ তৈরি করবেন। এই সময়কাল থেকেও আপনারা কিন্তু দাম্পত্য জীবনে সুখের মধ্যেই কাটাবেন। বড় ধরনের কোনো অশান্তি আপনাদের দাম্পত্য জীবনকে বাধা প্রদান করবে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো পরিবার। পরিবার যদি ঠিক থাকে, তাতে যদি শান্তি বজায় থাকে, আপনাদের কোনো রকম অসুবিধা বাধাবিঘ্ন জীবনে কোনো রকমভাবে বিরক্ত করতে পারে না। কিন্তু আগামী মার্চ মাসে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে রাহু মঙ্গলের একটা অঙ্গারক যোগ তৈরি হবে। ফলস্বরূপ পরিবারে কিন্তু বাদ বিবাদ ঝগড়াঝাঁটি সারা মাস জুড়েই চলতে থাকবে। তার সাথে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতিও অষ্টমভাবে অবস্থান করছেন। অনুকূল বিষয় একটাই, দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে এবং তার নবম দৃষ্টি আপনাদের রাশি লগ্নের অধিপতি মঙ্গলের ওপর এবং অঙ্গারক যোগ যেখানে সৃষ্টি হচ্ছে তার ওপর প্রভাব বিস্তার করছে। তাই কিছুটা হলেও আপনারা এই অঙ্গারক যোগের হাত থেকে বাঁচতে পারবেন। তাও আপনাদের পারিবারিক শান্তি যাতে বিঘ্নিত না হয়, নিজেদেরকে ঠিক রাখতে হবে, নিজেদেরকে ঠিক থাকতে হবে। মাথা গরম মেজাজ হারানোর মতো সমস্যা যেন একদম না আসে, না হলে কিন্তু পরিবারে বড় ধরনের বিবাদ বা ঝগড়াঝাটি হওয়ার একটা ইঙ্গিত কিন্তু আগামী মার্চ মাস থেকে পাওয়া যাচ্ছে। তার সাথে আপনাদের আরেকটি বিষয়কেও খেয়াল রাখতে হবে, সেটি হলো নিজেদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি। মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হবার আশঙ্কা কিন্তু আগামী মার্চ মাসে রয়েছে। কোথাও পড়ে যেতে পারেন তারা, তাতে চোট আঘাত লাগতে পারে, রক্তক্ষরণ হতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। নিজেদের বাবারও শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। আপনাদের পিতার যদি হার্ট রিলেটেড বা লাংস রিলেটেড কোনো রকম সমস্যা থাকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ সেখান থেকে তাদের শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
তবে এতগুলো খারাপ দিক থাকা সত্ত্বেও একটি অনুকূল দিকও আছে, সেটি হলো আপনাদের যদি পৈতৃক কোনো সম্পত্তি থাকে বা সেখান থেকে যদি কোনো বিবাদ আগে থেকে থাকে সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং সেই সম্পত্তি আপনাদের হাতে চলে আসবে। দাদা দিদি ভাই বোনেদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালো থাকবে। তবে মার্চ মাসের শেষের দিকে আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো সমস্যার জন্ম নিতে পারে, তাই খেয়াল রাখবেন। বন্ধু বান্ধবদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ তারা কিন্তু আপনাদের কোনো বদ বুদ্ধি বা কোনো এমন পথে চালিত করতে পারেন যেখান থেকে আপনাদের ক্ষতি হতে পারে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি মঙ্গল দেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রতিদিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবার গিয়ে পুজো দেবেন। প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং প্রত্যেক দিন স্নান সেরে আদিত্য হৃদয় স্তোত্রমটি পাঠ করবেন। এতে আপনাদের অনেকটা ভালো হবে। মার্চ মাসটি আপনাদের খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।